এরা কিন্তু ইসকন না। ইসকন আপনাদের এলাকায়ও আছে, আপনাদের এলাকায় ইসকনের সদস্য আছে। তথ্য অনুসারে প্রত্যেক এলাকার মধ্যে কিছু কিছু রয়ে গেছে, এগুলো অনেক আগে থেকে পরিকল্পনা করা। এরা বেশি লোভ পেয়ে গেছে, বেশি মাথায় উঠেছে আওয়ামী দুঃশাসন চলাকালীন। ভারত আমাদের পার্শ্ব দেশ, এরা আমাদের একবার বন্যা দিয়ে মারতে চায়, একবার ওই রিক্সা লিক দিয়ে মারতে চায়, একবার হেলমেট দিয়ে লিক দিয়ে মারতে চায়, এখন ইসকন লিক দিয়ে মারতে চায়। এই বাস্তবতা। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে, আমাদের মধ্যে যেন ইসকনের কোনো সদস্য না ঢুকে পড়ে। এরা কিন্তু মুনাফিক রূপে ঢুকবে এবং আমাদের সব জিনিসগুলো নষ্ট করে দেবে, আমাদের মেহনতগুলো নষ্ট করে দেবে। এই জন্য বলতে চাই, যারা আমাদের বর্তমান বাংলাদেশের কর্ণধার আছেন, এদের কাছে আমাদের আবেদন থাকবে, যদি আপনারা ইসকনকে প্রতিহত না করতে পারেন, তাহলে প্রতিহত কিভাবে করতে হয় জনগণ ঠিকই জানে। আমরা কিন্তু ঠিকই প্রতিহত করতে পারি, আমাদেরকে আইন নিজের হাতে তুলে দেওয়ার জন্য বাধ্য করবেন না। আমরা যদি আইন তুলে নেই, ছাত্র জনতার যে বিপ্লব ঘটেছিল বাংলাদেশে, আবার তৌহিদ জনতার হাতে আবার দ্বিতীয় বিপ্লব ঘটতে কোনো সমস্যা হবে না। আমরা কিন্তু মুসলমান, আমাদের রক্ত দেওয়ার অভ্যাস। আমরা রক্ত নেই না, আমরা রক্ত দিয়ে থাকি। আমরা ডরাই না, আমরা একমাত্র বলিয়ান হই আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং ইসকনের মতো ঠুনকা একটা জিনিস ফু দিয়ে উড়ে দিতে আমাদের সময় লাগে না, কিন্তু আমরা আইনকে শ্রদ্ধা করি বিদায় আমাদের দায়িত্বশীল যারা আছেন, আমাদের বাংলাদেশের কর্ণধর যারা এখন আছেন, তাদেরকে আবেদন করব এই ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করার জন্য। নিষিদ্ধ না করেন তাহলে কিভাবে প্রতিহত করতে হয়, কিভাবে অবাঞ্ছিত ঘোষণা করতে হয়, সেটা বাংলাদেশের তৌহিদ জনতা খুব ভালো করে জানে।